রেলকর্মী ও চালকের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল শিয়ালদহ নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস। রানীনগর স্টেশন পার করার পরেই গেটম্যান লক্ষ্য করেন S1 কোচের চাকা থেকে ব্যাপক ধোঁয়া বেরোচ্ছে। সঙ্গে সঙ্গে স্টেশন মাস্টার ও ট্রেনের চালককে খবর দেওয়া হয়। জলপাইগুড়ি রোড স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয় ট্রেনটিকে। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন কয়েকশো যাত্রী। মঙ্গলবার বেলা 10:10 নাগাদ জলপাইগুড়ি রোড স্টেশন সংলগ্ন 16 ও 17 নম্বর গেটের গেটম্যান তিলক দাস দেখতে পান আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেসের S1 কোচের চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। সাথে সাথেই তিলকবাবু রেড সিগন্যাল দেখান ট্রেনের গার্ডকে। পাশাপাশি তিনি তড়িঘড়ি বিষয়টি স্টেশন মাস্টারের নজরে আনেন। খবর পেয়ে স্টেশন মাস্টার সুব্রত মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা স্টেশনে ছুটে আসেন। ওই কামরা থেকে দ্রুত সকলকে নামিয়ে আনা হয়। আসেন রেলের ইঞ্জিনিয়াররা। তারপর প্রয়োজনীয় মেরামতি করে প্রায় 25 মিনিট পর ট্রেনটিকে ছাড়া হয়। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে S1 কোচের চাকার ব্রেক জ্যাম হয়ে যাওয়ার কারণে ধোঁয়া বের হচ্ছিল। সেটাকে মেরামত করে প্রায় 25 মিনিট পর ট্রেনটি নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছে। স্টেশন মাস্টার সুব্রত মণ্ডল জানিয়েছেন, পদাতিক এক্সপ্রেস রানীনগর স্টেশন ছাড়ার পর আমাদের গেটম্যানরা জানায় S1 কামরার চাকা থেকে ধোঁয়া বের হচ্ছে। স্টেশনে আসার পর আমাদের ইঞ্জিনিয়াররা দেখে ব্রেক জ্যাম হয়েছে। এরপর মেরামতি করে ট্রেনটিকে ছাড়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শিয়ালদহ নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস ছাড়ার আগে কি চেকিংয়ে কোনো গাফিলতি ছিল? কারণ একে তো এক্সপ্রেস ট্রেন, লম্বা যাত্রায় বেশিরভাগ সময়ই যাত্রী ভর্তি থাকে। তারপর আচমকাই এই ঘটনা প্রকাশ্যে আসায় যাত্রী সুরক্ষা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। তবে আলিপুর ডিভিশনের জলপাইগুড়ি রোড স্টেশনের 17 ও 16 নম্বর গেটের গেটম্যান তিলক দাস ও তার সহকর্মী কৌশিক রায়ের এহেন কাজে সাধুবাদ জানিয়েছেন ট্রেন যাত্রী থেকে শুরু করে অনেকেই। জলপাইগুড়ি থেকে সুরজিতের রিপোর্ট, ট্রাইব টিভি।